সাইদুল হক সুমন ভাই ওনাকে মারার জন্য আমরা যে শুনতে পেলাম যে 20 থেকে 30 কোটি টাকা দিয়ে কন্ট্রাক্ট করেছেন। সাইদুল হক সুমনের কিছু হলে ঘরে ঘরে আগুন জ্বলবে, সন্ত্রাসী বাহিনীদের হাত থেকে যে কোনো মূল্যে যে কোনো উপায়ে আমরা রক্ষা করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দুইটি বিষয় বাংলাদেশের ইতিমধ্যে ঘটে গিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে এমপি আনারকে হত্যা, যার এখনো পর্যন্ত কুল কিনারা করা যায়নি। তার মধ্যেই আরেকজন এমপি, স্বতন্ত্র এমপি, যিনি স্বতন্ত্র দাঁড়িয়ে নির্বাচন করে এমপি হয়েছেন, ব্যারিস্টার সাইদুল হক সুমনের কথা বলছি। তাকেও হুমকি দেওয়া হচ্ছে হত্যা করার। একটি মামলার নিষ্পত্তি না হতেই আরেকটি মামলা এসে পুলিশের উপরে ঝাপসে পড়লো, আর সেটি হলো ব্যারিস্টার সাইদুল হক সুমনকে হত্যার হুমকি। 30 কোটি টাকার বিনিময়ে তাকে হত্যা করতে চান কে বা কারা, সেটি আজকে বিস্তারিত খোলসা করব এই ভিডিওতে। ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভিডিও শেষে অবশ্যই টুইস্ট রয়েছে। কারা ব্যারিস্টার সাইদুল হক সুমনকে হত্যার জন্য যেই ওসির কাছে ফোন করেছিলেন তাদের পরিচয় জানা গিয়েছে। কে বা কারা, কোন দলের তারা, বিএনপি নাকি আওয়ামী লীগ নাকি কোনো ভাড়াটি কিলার, সে বিষয়টি ভিডিওর শেষে অবশ্যই আপনারা জানতে পারবেন। তার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর প্রয়োজন বলে মনে করি, সে বিষয়ে একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে, দর্শক আপনারা দেখেছেন ইতিমধ্যে বাংলাদেশের একজন এমপি, 3 বারের রানিং এমপি, যিনি আওয়ামী লীগের আওয়ামী লীগের টিকিট কিনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে 3 বারে যিনি এমপি হয়েছেন, সেই এমপি আনার তিনি কিন্তু বাঁচতে পারেননি। যিনি বাংলাদেশ থেকে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে রওনা দিয়ে যান এবং সেখানে নারীর লোভে পড়ে যান হোটেলে, সেই হোটেলেই তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। অবশেষে হত্যা করার পরে তাকে চেয়ারের সাথে বেঁধে দেওয়া হয় এবং কসাই দ্বারা তার প্রত্যেকটি অংশ, শরীরের অংশ বিশেষকে আলাদা আলাদা করে, সেই অংশ থেকে গোস্তের টুকরা আলাদা করে সেটিকে টুকরো টুকরো করে হলুদ দিয়ে মাখিয়ে বিভিন্ন ছোট ছোট প্যাকেটের আকার ধারণ করে সেটি আবার লাগেজ ভরে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়। এমপি আনারকে হত্যার যে লোমহর্ষক বর্ণনা বা ঘটনা, সেটি ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন। তবে এই ঘটনার রেশ না কাটতেই আবার ব্যারিস্টার সাইদুল হক সুমনকে হত্যার যে চক্রান্ত, যেটিও একজন পুলিশের কাছে বলেছেন সেই সন্ত্রাসী বাহিনী, কিন্তু ব্যারিস্টার সাইদুল হক সুমনকে নিরাপত্তা দেওয়া তো দূরের কথা, তাকে ডেকে নিয়ে সেই কিলারের সাথে কথা বলিয়ে দিলেন। তাহলে ব্যারিস্টার সাইদুল হক সুমন বলছেন যে রাষ্ট্রযন্ত্র কি তাকে রক্ষা করতে চায়, নাকি রাষ্ট্রযন্ত্র তাকে মৃত্যু, মানে রাষ্ট্রযন্ত্র একটি অপমৃত্যুর ঘটনা প্রচার করার জন্য অপেক্ষা করছে। দর্শক, একটি অপমৃত্যু আপনারা জানেন কিছুদিন আগে যেই এমপি আনার হত্যা হয়েছে, সেই একইভাবে যদি ব্যারিস্টার সাইদুল হক সুমনকে হত্যা করা হয় তাহলে কি অবাক করার মতো কিছু থাকবে? দর্শক, ইতিমধ্যে জানা গিয়েছে যে সেই এমপি আনার হত্যার পিছনে রয়েছেন আওয়ামী লীগেরও বাগা বাগা কিছু নেতাকর্মীরা। তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরাই যদি আওয়ামী লীগের একজন এমপিকে হত্যা করে ফেলতে পারে, তাহলে ব্যারিস্টার সাইদুল হক সুমনকে কারা হত্যার জন্য হুমকি দিচ্ছে? এমন প্রশ্ন যখন সকলের মনে, ঠিক সেই সময় নতুন এক ফুলঝুরি উঠে আসলো সামনে। ব্যারিস্টার সাইদুল হক সুমন ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে সংসদে তিনি যে সকল কথা বলেছেন, দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের যে মুখোশ তিনি উন্মোচন করেছেন, আর তাতেই কিন্তু তার যেই তার প্রতি যেই অমানবিক অত্যাচার কিংবা নিপীড়ন, আওয়ামী লীগের অন্যান্য এমপি মন্ত্রীরা কিন্তু ইতিমধ্যে কথা বলতে শুরু করে দিয়েছেন যে তিনি এত কথা বলেন কেন। আপনারা জানেন মজিবুল হক চুন্নু কিন্তু সংসদে দাঁড়িয়েই বলেছিল ব্যারিস্টার সাইদুল হক সুমনের বিরুদ্ধে কথা। কিন্তু কথা হচ্ছে যে একজন এমপি আরেকজনের এমপির বিরুদ্ধে কথা বলতে পারে, কিন্তু প্রকাশ্যে হত্যার হুমকি কি দিতে পারে? আর এই প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার সাহস কোথা থেকেই বা আসলো? কারা পিছনে কলকাঠি নাড়ছে? কারা চাইছেন ব্যারিস্টার সুমনকে সরিয়ে দিয়ে সেখানে অন্য কাউকে নেতৃত্বে আনার জন্য? দর্শক, এরকমের যদি ঘটনা ঘটতে থাকে যেখানে সাধারণ এমপিরা নিরাপত্তা পাচ্ছে না বা নিরাপদ নয়, সেখানে সাধারণ জনগণ কি করে নিরাপদ থাকবে? এমন যেই প্রশ্ন, সেটি যেমন আপনাদের মনে তেমন আমারও মনে। তো দর্শক, আপনাদের কাছে জানতে চাই যে ব্যারিস্টার সাইদুল হক সুমনকে যে হত্যার পরিকল্পনা চলতেছে, এই হত্যার পিছনে আপনার কি মনে হয় কারা মাস্টারমাইন্ড হতে পারে? জানাবেন কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে। তবে ব্যারিস্টার সাইদুল হক সুমনের ভালো ভালো কিছু কাজ, যেই কাজগুলো আপনারা দেখেছেন, সেই কাজের বিনিময়ে সেখানকার মানুষ, চুনারগড়ের মানুষ বলছেন প্রয়োজনে যদি ব্যারিস্টার সুমনের কিছু হয় ঘরে ঘরে আগুন জ্বলবে, প্রয়োজনে ব্যারিস্টার সুমনকে রক্ষা করার জন্য তারা জীবন দিতে
প্রস্তুত। ব্যারিস্টার সাইদুল হক সুমনের প্রতি মানুষের যে ভালোবাসা সেটি কিন্তু একদিনে জন্মায়নি। তাহলে অন্য নেতাকর্মীদের বেলায় কেন এই মায়া কিংবা এই ভালোবাসা জন্মালো না? তাহলে কি বোঝা যায়? দর্শক, ব্যারিস্টার সাইদুল হক সুমন যেই কাজগুলা করতে গিয়ে আজকে এই হুমকির মুখে এসে পড়েছেন, তাতে আপনাদের কি মনে হয় কারা এর পিছনে মদতদাতা? জানাবেন কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে। ব্যারিস্টার সাইদুল হক সুমনের হুমকিদাতা কারা সেটি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।